টেস্ট হয়েছে, নাম্বার অফ টেস্ট কন্ডাক্টেড, এই যে 12/1/2022 অর্থাৎ এই দিনটাকে টেস্টিং ড্রাইভ বলা হচ্ছে, মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভ। একদিনে হয়েছে 53,203। এতগুলো টেস্ট হয়েছে একদিনে। একদিনে। এবং যেখানে সারা ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60 থেকে 62,000 বেশি একদিনে হয়নি। এটা মানে 41টা লোকসভা কেন্দ্র হচ্ছে 60 থেকে 62,000, সেখানে ওর লোকসভা হচ্ছে 53,203। তাই এটা মিরাকেল নয়। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, যেখানটায় অ্যাভারেজ আপনার কোভিডের টেস্টের পর কোভিড আক্রান্ত সংখ্যা দেখা যাচ্ছিল 30%, সেখানে ও দেখাচ্ছে 2.1%। একদম শেষের দিকে দেখুন কলামটা, 2.1%, মানে এটা হচ্ছে পজিটিভ রেট। আমি একটু দেখাই যেটা আজকে অভিযোগ যেটা দায়ের করা হয়েছে, সেই অভিযোগের সঙ্গে যে সাপোর্টিভ ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে তার মধ্যে এটা এই পেজটা রয়েছে। কি বলা হয়েছে, এটা রেকর্ড, আমি একটু দেখাবো এটাও, যে এইটা প্রচার করা হয়েছিল, অর্থাৎ এটা প্রচার করা হয়েছিল। রেকর্ড কি বলা হয়েছিল, ব্রেকিং নাম্বার, ডায়মন্ড হারবার পিসি স্ট্যান্ড আউট উইথ দ্য হাইয়েস্ট কোভিড-19 টেস্টিং নাম্বার। মানে কোভিডের সময় সিঙ্গেল ডেতে টেস্ট করা হয়েছিল, কত টেস্ট করা হয়েছিল, 53,203 টেস্ট পার মিলিয়ন পপুলেশন ইন আ সিঙ্গেল ডে, অ্যাপ্রক্স 27,000। এইটা ছিল হচ্ছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এটা ছিল এজেন্ডা, যেটা আপনি এর সঙ্গে আপনি যে অভিযোগটা করেছেন তার সঙ্গে যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, এবং তলায় লেখা হ্যাশট্যাগ খেলা হবে। হ্যাঁ বলুন বলুন দাদা। চিন্তা করে খেলা হবে, মানে তখন থেকে খেলা হবে, ও আবার গর্ব করে লিখছে। এবং এই যে 53,203, তো এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে যেখানে আমাদের স্বাস্থ্য পরিকাঠামোতে আপনার 60 থেকে 62,000 প্রার্থী বেশি করতে পারেনি, সেখানটা কি করে 53,000 করলো। তা আমি যখন ইনভেস্টিগেশন শুরু করলাম এত লোক করতে, এত ও ট্রেন্ড পার্সন, কারণ আইসিএমআর এর গাইডলাইন্স আছে, সেখানে আপনি ট্রেন্ড পার্সন ছাড়া আপনি কোভিড টেস্ট করতে পারবেন না। এটা তো খুব রিস্ক পজিশন, খুব ট্রেন্ড পার্সন চাই, নইলে তো আপনাকে বলে দেবে আপনার কোভিড হয়নি, আপনাকে বলে দেবে কোভিড হয়েছে, আর যার কোভিড হয়েছে তাকে বলে কোভিড হয়নি। তা আমরা দেখলাম যে মাত্র 53,000 টেস্টের মধ্যে মাত্র 1,100 লোককে ডিটেক্ট করেছে কোভিড হয়েছে, অর্থাৎ 2.1%, যেখানে অ্যাভারেজ হচ্ছে 30% ওয়েস্ট বেঙ্গলে। আমরা যদি একটু মিউনিসিপ্যালিটি বা ব্লক ধরে যদি একটু দেখাই যে কোন ব্লকে কতটা টেস্ট হয়েছে, এইখানে পুরোটাই রয়েছে। বিষ্ণুপুর 1, 6,874 এখানে টেস্ট করা হয়েছে, এতজনকে পজিটিভ ধরা পড়েছে 90 জন। বিষ্ণুপুর 2তে টেস্ট করা হয়েছিল 7,132 জন, ধরা পড়েছিল 141 জন। অর্থাৎ এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা মিউনিসিপ্যালিটি বা ব্লক এখানে টেস্ট করা হয়েছিল, এবং সাব ডিভিশন হয়েছিল ডায়মন্ড হারবার 1, ডায়মন্ড হারবার 2, ফলতা, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি। অর্থাৎ এখানে এইগুলো হচ্ছে টেস্ট করা হয়েছিল টোটাল। ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি এখানে হচ্ছে 2টো, ডায়মন্ড হারবার সাব ডিভিশন 8টা, এবং ডায়মন্ড হারবার পিসি টোটাল 23টা। মোট এখানে টেস্ট করা হয়েছিল 53,203, এবং তার মধ্যে 1,151 জনের পজিটিভ ধরা পড়েছিল, 2.1%। মানে এই হিসেবটা, এটা কিভাবে সম্ভব হয়েছিল? অভিজিৎ দা, আপনি ডায়মন্ড হারবারের মানুষ, এটা কি করা সম্ভব? কিভাবে এটা সম্ভব হয়েছিল? যেখানটা 30% অ্যাভারেজ কোভিডের পেশেন্ট পাওয়া যাচ্ছিল টেস্টের পর, সেখানে ও দেখাচ্ছে 2% মাত্র ডায়মন্ড হারবারে। এবং এটা নিয়ে গর্ব করে প্রচার করেছি যে আমার ক্ষেত্রে এখানে কোভিড নিয়ে আমি কোভিডটাকে নিয়ন্ত্রণ করেছি, এটাই ডায়মন্ড মডেল। এবং সঙ্গে সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মনে করে দেখুন সেই সময় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে পুরো কোশ্চেন রেজ করেছিলেন, এবং উনি একমাত্র সাংসদ ছিলেন যিনি বলেছিলেন যে আমরা ডায়মন্ড মডেল মানি না, আমরা মমতা ব্যানার্জি মডেল মানি। এবং এই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একবারে করে দিয়েছিল অভিষেক ব্যানার্জি, মনে করে দেখুন। এবং অধীর রঞ্জন চৌধুরী সে সময় বলেছিল তাহলে কি 41টা সংসদ ক্ষেত্র কি বাণিজ্য ভেসে এসেছে, যে শুধুমাত্র ডায়মন্ডেই যেখানে এত ক্রাইসিস, যখন এই কিটের কোভিড টেস্ট কিটের এত ক্রাইসিস, সেখানটায় কি করে ডায়মন্ড হারবারে 53,000 কিট দেওয়া হলো। ঠিক, আমি এটাও একটু জানতে চাইবো যে এত কিট কি তখন অ্যাভেলেবেল ছিল? কারণ তখন টেস্টিং কিট পেতেও অনেকটা সমস্যা হতো। এবং সেটাই অধীর চৌধুরী বললেন। এবং তারপর আমি আরো খোঁজ নিয়ে দেখলাম যে কিটগুলো কেবলমাত্র যেখানটায়
আইসিএমআর এর ডিরেকশন ছিল যে নির্দিষ্ট কিছু ভেন্ডারদের কাছ থেকে ছাড়া নেওয়া যাবে না। সেখান থেকে আমি সেটা তদন্তের বিষয়, কিন্তু এই ইনফরমেশনটা আমার কাছে একদম সলিড এসছে, এটা আমি লিখে দিয়েছি যে এই কিটগুলো নাকি অভিষেক ব্যানার্জির নির্দেশে ডিএম একজন ভেন্ডারকে দিয়ে এই কিটগুলোকে আনিয়েছে, যেটা সম্পূর্ণ একটা গঠিত কাজ। তো কি করে একজন ভেন্ডার পায়? কোনো টেন্ডার কেন ডাকা হয়? 53,000 কিট হচ্ছে, কোনো টেন্ডার ডাকা হলো না। এবং সবচেয়ে বড় কথা, সেখানটায় যখন এসডিও যিনি ছিলেন সুকান্ত সাহা, তিনি মিডিয়াকে বলছেন, আমি অ্যানেক্স করে দিয়েছি, মিডিয়াকে ডাইরেক্ট বলছেন হ্যাঁ সরকারি সমস্ত কিছু হেল্প করা হয়েছে। ডক্টরস অন হুইলস, মানে এই যে ক্যাম্পটা করেছে তাতে 23টা গাড়িতে করে ডক্টর অন হুইলস ডাক্তার দ্বারা গিয়ে এখানটা তাদের টেস্ট করিয়েছে। এই জন্য এই প্রোগ্রামটার পার্ট নাম দেওয়া হয়েছে ডক্টর অন হুইলস। এবং এখানটা 260টা ক্যাম্প করা হয়েছে। তাহলে এবার আপনি চিন্তা করুন যে এত 53,000 প্রায় কোটি কোটি টাকার কিট কেনা হলো, তখন কিটের দাম অনেক বেশি ছিল, এখনকার মতো নয়। এবং সেই কিটগুলো, আপনার টেস্ট কিটগুলোকে কেনা হলো সরকারি টাকায়, অথচ সরকারের কোনো সার্কুলার নেই। এবং এই প্রোগ্রামটা করার জন্য তৎকালীন ডিএম উলগানাথন এবং যে হচ্ছে অভিষেক ব্যানার্জির একদম অপারেশনাল অ্যাসেটদের মধ্যে অন্যতম, এবং তখনকার এসপি ছিল হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ ব্যানার্জি, এই দুজনে মিলে এসপি কনফারেন্স রুমে, আমি কমপ্লেন্টে ওইটা উল্লেখ করে দিয়েছি, 8ই জানুয়ারি সমস্ত আইসি, সমস্ত বিডিও, এসডিও, বিওএমএস দের ডেকে কনফারেন্স রুমে মিটিং করে যে এমপি সাহেবের নির্দেশ, এইটাকে বেগাদারটা করতে হবে। তো একজন এমপি সাধারণ একজন এমপি 543টার মধ্যে যেখানে সরকারি ব্যবস্থা রয়েছে, তাকে আঙ্গুল দেখিয়ে, বুড়ো আঙ্গুল দেখিয়ে ও কি করে ডিএম উলগানাথন কি করে এটা অপারেট করতে সাহায্য করে, সরকারি সমস্ত কিছু অর্থ এবং সরকারি মেশিনারি ব্যবহার করে। এই জন্য তো উলগানাথনের বিরুদ্ধে তদন্ত করা উচিত। এবং এসপি কনফারেন্স রুমে এসপি সমস্ত পুলিশ অফিসারদের বলে নির্দেশ দিয়েছিল সকলে মিলে যেন এই প্রোগ্রামটা হেল্প করে, এবং এসপি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেও এই তদন্তের আওতায় আনা উচিত। একদম। আমরা এই জায়গাটাতে আসবো দাদা, আমরা এই জায়গাটাতে আসবো। আপনাদেরকে দেখাই যে সোশ্যাল মিডিয়ায় অভিষেক ব্যানার্জির যে পেজ, সেখান থেকেও কিন্তু এই যে ব্রেকিং নাম্বারস হিসেবে এটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছিল যে একদিনে এত সংখ্যক টেস্ট করা হয়েছে। কিন্তু এবার আমরা যে বিষয়টাতে আলোচনায় আসতে চাই, যে এত তো অভিযোগ, অভিজিৎ দাস ববি বিজেপি নেতা ডায়মন্ড হারবারের, তিনি এতগুলো অভিযোগ ইতিমধ্যেই করেছেন, এফআইআরও দায়ের হয়েছে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হচ্ছেন না? অদৃশ্য কোনো হাত কি তার মাথার উপর রয়েছে? আসুন সেদিকে এবার একটু নজর রাখি। টেস্ট হয়েছে, নাম্বার অফ টেস্ট কন্ডাক্টেড, এই যে 12/1/2022, অর্থাৎ এই দিনটাকে টেস্টিং ড্রাইভ বলা হচ্ছে, মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভ। একদিনে হয়েছে 53,203, এতগুলো টেস্ট হয়েছে একদিনে।